মুখে বলা হচ্ছে ঐক্যের কথা, বাংলাদেশ স্পষ্টত দুই ভাগে বিভক্ত বিভক্ত কিনা আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। দুটি ঘটনায় আপনাদেরকে নজর দিয়ে শুরু করতে চাই। প্রথম ঘটনাটি হচ্ছে, কয়েকটা স্লোগান শুনবেন। ভোট 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 চায় যারা, লুটপাটে ব্যস্ত তারা। কাকে বলা হচ্ছে বুঝতে পেরেছেন। স্লোগানটি কোথেকে এসেছে জানেন? ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 31 ডিসেম্বর শহীদ মিনারে যে প্রোগ্রাম করেছে, সেখানে গলা ফাটিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পর্যন্ত এই স্লোগান দিয়েছেন এবং দেয়ালে দেয়ালে তারা লিখেছেন। আরও কি লিখেছেন জানেন? কাদের প্লাস মির্জা ভাই ভাই, আমাদের শান্তি নেই। আমরা দেখেছি স্লোগান দিয়েছে তারা, ভিডিও আছে যেখানে বলা হচ্ছে সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, সংস্কার সংস্কার, গলা ফাটিয়ে ফেলছে। এবং স্পষ্টত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য এবং সংশ্লিষ্টরা, কোনো কোনো উপদেষ্টা সেখানে নীরব, কেউ কেউ কিছুটা রাখতে না পেরে বলে বসছেন নির্বাচন নিয়ে রাজনীতিবিদরা ব্যস্ত হয়ে গেছে। এই একটা অংশ। আর প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, আওয়ামী লীগ তো অবশ্যই, তারা ক্লিয়ারলি বলছে নির্বাচন দিতে হবে। কি কি হয়েছে যাচ্ছি, তার আগে আরেকটি উদাহরণ দিয়ে নিই। এই উদাহরণটা কোথায় সঙ্গতিপূর্ণ এটা আমি আপনাদেরকে পরে বলবো। এবং এক ভণ্ডবীরের কাহিনী, ভণ্ডবীরের কাহিনী বলা যায় কারণ বাংলাদেশে এইসব খুব দেখা যায়। তার নাম হচ্ছে কামরুল হুদা। ভদ্রলোক ছাত্রদল করেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, 14 উপজেলা ছাত্র দলের তিনি সভাপতি। বক্তৃতা দিয়েছেন একটা অনুষ্ঠানে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আপনারা জানেন। সেখানে তিনি বলছেন যে দিনে প্রতিদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আমি আমাদের সময় রিপোর্ট দেখলাম, সেখানে প্রশ্ন করেছে, তিনি উত্তর দিয়েছেন, হ্যাঁ তিনি বক্তব্য দিয়েছেন। কারণ কি উদ্দেশ্যে বলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র মক্কা শরীফে গিয়ে নিম গাছ লাগিয়েছিলেন, সেই জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার নাম প্রতিদিন বললে বেহেশত ফরজ। কি কি হয়েছে জানেন? তমাল নামে এক ভদ্রলোকের পোস্টেই আমি এটা পেলাম, তারপরে আমাদের সময় ঘাটলাম এবং ওই তমাল লিখেছেন যে চাটুকারের দল আগে যে দৌড় দিবে দল বিপদে পড়লে, এবং এগুলাই যে দলকে ডুবায় অতি চাটুকারিতা, এটা আওয়ামী লীগ দেখিয়ে গেছে। আওয়ামী লীগের বহু চাটুকার, বহু হাইব্রিড এবং বহু এইসব ভণ্ডপীর দেখিয়েছে। এইসব ভণ্ডপীরের কারণেই আওয়ামী লীগ এবং বিএনপির মতো দলগুলোর পেছনে আন্ডা বাচ্চাগুলা এখন বলছে কি, চাচার বয়সী ছাত্র যারা, দেশ বদলাবে কিভাবে তারা, এই স্লোগানও দিচ্ছে। ওরা যে বলার সাহসটা, স্পেসটা পাচ্ছে, এই যে চাটুকারদেরকে দলে রাখা হয় এবং দলে রেখে এইসব শুনে আবার কেউ কেউ মজা পায়, খুশি হয়। ধরেন আমি যে বলছি যে এই হাদিস নতুন নাজিল হয়েছে, এটাও আবার দেখবেন কোনো কোনো পলিটিশিয়ান বা বিএনপির মধ্যে অনেকে কষ্ট হবে যে হ্যাঁ কেন এটা বললো, ছাত্র দলের লোক বলেছে, হইলেও হইতে পারে বেহেশত, এরকম একটা ভাবসাব। কিন্তু এর সঙ্গে যে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং দল ডুবানোর জন্য এইসব কথাবার্তা যে খুব যথেষ্ট, এইটা যারা সত্যিকার অর্থে দল করেন তারা খুব ভালোভাবেই জানেন, বুঝেন। আসুন এবার বিএনপির দিকে। আমরা কেন প্রশ্ন তুলছি, কেন বলছি যে একেবারে স্পষ্টত দ্বিধা বিভক্ত কিনা, এবং বিএনপি বনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকার এবং জাতীয় নাগরিক ঐক্য, আর যদি আড়ালে বলি জামাতে ইসলামী, তাহলে এই চার শক্তি বনাম বিএনপি লেগে গেছে কিনা। কেন লেগে গেছে বলছি, দেখেন বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী, একই দিনে, বছরের প্রথম দিনে 1 জানুয়ারি তারা ক্লিয়ার কাট সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এবং তারা নির্বাচন নিয়ে প্রচুর সন্দেহের কথা তুলে ধরেছেন। আমি ছোট্ট ছোট্ট করে বলি, শহীদুদ্দিন চৌধুরী এনি প্রশ্ন তুলেছেন, কেন এই আপনার ইউনিটির নামে শহীদ মিনারে সমাবেশ করতে হলো, এর পেছনে উদ্দেশ্য কি। যারা বক্তৃতা দিয়েছে সে বক্তৃতাও তিনি ফলো করে বলেছেন, ওই যে স্লোগানগুলো তুলে ধরেছেন এবং বলেছেন যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তারা কি চায়। ওকে, বিএনপির মহাসচিবও বলেছেন যে নির্বাচন পেছানো চলবে না, নির্বাচন পেছানোর জন্য যে কোনো ধরনের টালতি বালতি তারা সহ্য করবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও কড়া করে বলেছেন, তিনি বলেছেন যে যদি এই সরকার নির্বাচন পেছানোর কোনো চেষ্টা করে তাদের পরিণতি, ইন্টারিম গভর্নমেন্ট স্পষ্টত বলেছেন
ডক্টর ইউনূস সরকার সম্পর্কে, যে যদি নির্বাচন পেছানোর জন্য কিছু করা হয় তাহলে সেটা হচ্ছে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে। ক্লিয়ার, একদম তার স্পষ্ট বক্তব্য। এবং তিনি আরও সমালোচনা করেছেন যে এইভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করা যাবে না, সংস্কারের নামে করা যাবে না। বিএনপি মহাসচিবও বলেছেন যে নির্বাচন পেছানোর কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, বিএনপি ভাঙার কোনো কেউ বিএনপি কখনো ভাঙতে পারবে না। তারেক রহমান বলেছেন এই যে সংস্কার না নির্বাচন, এই প্রশ্ন যারা তুলে এইটাই অবান্তর, এবং এই প্রশ্ন তোলাই হচ্ছে অসৎ উদ্দেশ্যে একটা বাজে পরিস্থিতি তৈরি করার জন্যে। তিনি বারবার জনগণকে এবং তাদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে, তাদের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। তার মানে বুঝে নেন যে আগামী দিনে কি হতে হচ্ছে। আসুন জাতীয় পার্টিকে সমাবেশ করার, সভা করার অনুমতি দেওয়া হয়নি। আগের মৌখিকভাবে বলা হয়েছিল বলে জাতীয় পার্টি দাবি করছে, অনুমতি দেওয়া হয়নি। জাতীয় পার্টি বলছে নব্য ফেসিবাদ জেকে বসেছে, নব্য ফেসিবাদ তৈরি হয়েছে। ক্লিয়ারলি তারা অভিযোগ করছেন এই সরকার সম্পর্কে, এবং তারা বলছেন তাদের অধিকার খর্ব করা হচ্ছে, তাদেরকে ফেসিবাদের দোসর বলে অযথাই আখ্যা দেওয়া হচ্ছে। যে কোনো পরিস্থিতি, যে প্রেক্ষাপটই হোক না কেন, আমরা দেখতে পাচ্ছি রাজনীতির কালো মেঘ দিন দিন কি গভীর থেকে গভীরতর হচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।